আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। আমরা সেই বুখারী শরীফের প্রথম খণ্ডের আজকে তৃতীয় পাঠ নিয়ে চলে আসলাম। আমি মাহফুজ আপনাদের সাথে আছি কোরআন অ্যান্ড হাদিস রিভিউ চ্যানেল থেকে। চলুন ভিডিও শুরু করা যাক, এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হিসাবের হাদিসকে প্রাথমিক পর্যায়ে 3 শ্রেণীতে ভাগ করা যায়: কাললি হাদিস, ফেলি হাদিস ও তাকরিরি হাদিস। প্রথমত, কোনো বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে, অর্থাৎ যে হাদিসে তার কোনো কথা বিবৃত হয়েছে, তাকে কাললি বা বাণী সম্পর্কিত হাদিস বলা হয়। দ্বিতীয়ত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজকর্ম, চরিত্র ও আচার আচরণের ভেতর দিয়ে ইসলামের যাবতীয় বিধির বিধান ও রীতিনীতি ফুটে উঠেছে। অতএব যে হাদিস তার কোনো কাজকে বিবরণ উল্লেখিত হয়েছে, তাকে ফেলি কর্ম সম্পত্তি হাদিস বলা হয়। তৃতীয়ত, সাহাবীগণদের যে সকল কথা বা কাজ নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুমোদন ও সমর্থন প্রাপ্ত হয়েছে, সে ধরনের কোনো কথা বা কাজের বিবরণ হতেও শরীয়তের দৃষ্টিভঙ্গি জানা যায়। অতএব যে হাদিস এই ধরনের কোনো ঘটনা বা কাজ উল্লেখ পাওয়া যায়, তাকে তাকরীরি বা সমর্থনমূলক হাদিস বলে। হাদিসের অপর নাম সুন্নাত। সুন্নাত শব্দের অর্থ হলো চলার পথ, কর্মের নীতি ও পদ্ধতি। যে পন্থা ও রীতি নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবলম্বন করতে তা সুন্নাত বলা হয়। অন্য কথায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত উচ্চমত আদর্শ সুন্নাত। কুরআন মাজিদে মহোত্তম ও সুন্দরতম আদর্শ বলে এই সুন্নাতকে বোঝানো হয়েছে। ফিকহ ও পরিভাষায় সুন্নাত বলতে ফরজ ও ওয়াজিব ব্যতীত ইবাদত রূপ যা করা হয় তা বোঝানো, যেমন সুন্নাত সালাত। হাদিসকে আরবি ভাষায় খবর বলা হয়, তবে খবর শব্দটি হাদিস ও ঐতিহাসিক বৈশিষ্ট্য বোঝায়। আসার শব্দটি কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নির্দেশ করে, কিন্তু অনেকেই হাদিস ও আসারের মধ্যে কিছু পার্থক্য করে থাকেন। তাদের মতে, সাহাবীগণ থেকে শরীয়ত সম্পর্কে যা কিছু উদ্ভাবন হয়েছে তাই আসার বলে। তবে এই ব্যাপারে সবই একমত যে শরীয়তে সম্পর্কে সাহাবীগণের নিজস্ব ভাবে কোনো বিধান দেওয়া প্রশ্ন ওঠে নাই। কাজে এই ব্যাপার তাদের উক্ত সমৃদ্ধ ও মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎপত্তি, কিন্তু কোনো কারণে শুরুতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উল্লেখিত করেননি। উল্লেখিত হাদিসের পরিভাষায় এসব আসরকে বলা হয় মাকুফ হাদিস। ইলমে হাদিসের কতিপয় পরিভাষা: সাহাবী, যে ব্যক্তি ঈমানের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহচর্য লাভ করেছেন বা তাকে দেখছেন ও তার একটি হাদিস বর্ণনা করেছেন, অথবা জীবনে একবার তাকে দেখেছেন এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাবিবি বলে। তাবিজ্ঞ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীর নিকটে হাদিস শিক্ষা করেছেন অথবা অন্ততপক্ষে তাকে দেখতে এবং মুসলমান হিসাবে মৃত্যুবরণ করেছেন, তাকে তাবিজ্ঞ বলে। মুহাদ্দিস, যে ব্যক্তি হাদিস চর্চা করে এবং বহু সংখ্যক হাদিসের সনদ ও মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখতে, তাকে মুহাদ্দিস বলে। শায়খ, হাদিসের শিক্ষাদাতা ও
রাবিকে সাউক বলে। তবে সাই খাওয়ান সাহাবীগণের মধ্যে অবন্য আবু বক্কর ও উমর রাদিয়াল্লাহু আনহু কে একত্রে সাই খাওয়ান বলা হয়। পরবর্তী হাদিস পার্ট 4 দেওয়া হবে। ততক্ষণ সাথে থাকতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে মতামত দিয়ে যান। আল্লাহ হাফেজ।